ফোন দিই না, কারণ তোমার হাজবেন্ড কখন থাকে, আবার বললো কে ফোন দিছে। আমি শোনা, আমি তোমার বিশ্বাস করো, আমি তোমার সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি। হ্যাঁ শোনা, অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার, তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক। তুমি অফিসে যাও, তুমি অফিসে আসলে তো কোনো ক্ষতি নেই, কারণ এখন তো কোনো অর্ডার লিটার তার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কথা বলবো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর থেকে ডিবি প্রধান বলেন, বাংলাদেশের বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তা বা বাংলাদেশের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের একের পর এক লিঙ্ক থেকে তাদের বিভিন্ন অডিও ক্লিপস ফাঁস হচ্ছে। এর মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন ডিবি প্রধান হারুনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এটা সরকার ক্ষমতা থাকা অবস্থায় ভাইরাল হয়েছিল। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার একটা অডিও ক্লিপস, যেখানে যে কল রেকর্ডে রীতিমতো এক নারী কনস্টেবলের সাথে তার অপ্রীতিকর সে কল রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আমরা সে কল রেকর্ডটা দেখব। মূলত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করে কিভাবে মানুষের সাথে কিভাবে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতো সেসব প্রমাণ করার জন্য বা সেসব দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। তো দর্শক, যারা 18+ আছেন, যারা 18 বছর নিচে আছেন, দয়া করে আজকের ভিডিওটি দেখবেন না। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সেই কল রেকর্ডটা আমরা একটু শুনবো। ইতিমধ্যে দেশ টিভি এটা নিয়ে একটা নিউজও প্রচার করেছে। অনেক হয়তো বা বর্তমানে অনেক ফেক কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আপনারা ইতিমধ্যে দেশ টিভি সেই প্রতিবেদনটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ক্ষমতায় থাকা অবস্থায় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কি রকম কার্যকলাপ বা কর্মকাণ্ডে লিপ্ত থাকতো। সেই প্রতিবেদনটা দেখবো, তারপর আমরা কল রেকর্ডটা দেখবো। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। তার আগে আপনার যারা আমাদের চ্যানেলটি দেখুন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। তো আমরা একটা ভিডিও প্রোটেস্টের মাধ্যমে এবং একটা নিউজ প্রতিবেদনের মাধ্যমে আমরা একটু বিস্তারিত দেখে আসবো। দুর্নীতির শিরোমণি সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার নারী লিপসা ধ্বংস করেছে পুলিশের নৈতিক মান। বিপুল সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি অধস্থন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর নেশায় মেতেছিলেন বছরের পর বছর। কিছু নারী পুলিশ কর্মকর্তা পদোন্নতি, অর্থবিত্ত আর অবৈধ প্রভাব বিস্তারের নেশায় চলতেন আসাদুজ্জামান মিয়ার সাথে তাল মিলিয়ে। আসাদুজ্জামান মিয়া পুলিশের নারী অফিসারদের ডেকে নিতেন তার নিজ অফিসে, কখনো বা নিয়ে যেতেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। তাদের বাধ্য করতেন অবৈধ সম্পর্কে জড়াতে। ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে বসে বছরের পর বছর করে গেছেন এমন অনেক অপকর্ম, যার সুস্পষ্ট প্রমাণ মিলেছে বেশ কয়েকটি টেলিফোন আলাপে। শোনা, তুমি মোটা হয়েছো, এটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে সেক্স করতে মজা বেশি। তুমি তো আমার সাথে সেক্স করো, আমার সাথে করেছো, তো সেক্সের জন্য কি আমি ভালো না? এখন সেক্স আমার মাথার উপর উঠে গেছে একেবারে, এমন সেক্স ফিল করতে যে আমি কাঁপছি। একটু ওয়েট করো, আমি আসছি। তদন্তে বেরিয়ে আসে আসাদুজ্জামান মিয়া নানা রকম কেলেঙ্কারির ঘটনা। শুধু দুর্নীতি ও অবৈধ সম্পদ করেই ক্ষান্ত হননি তিনি, সরকারের চাটুকারিতা করে বাগিয়ে নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ। সেই পদের অপব্যবহার করেই চালিয়েছেন নানা অপকর্ম। এখানে তোমার কথা বলার সুযোগ আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কোন সরকারি কর্মকর্তা এই আওয়ামী লীগের 10 বছরে এই বিরল সম্মান পায়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনি আমাকে দিয়েছেন। দেশ টিভির হাতে আসা কল রেকর্ড বলছে, ডিএমপি কমিশনার থাকাকালে তার অফিসে ডাকা হতো পুলিশের নারী কর্মকর্তাদের, দেওয়া হতো শারীরিক সম্পর্কের প্রস্তাব। আমি ভয়ে ফোন দিই না, কারণ তোমার হাজবেন্ড কখন থাকে, আবার বলবো কে ফোন দিছে। আমি শোনা, আমি তো বিশ্বাস করো, আমি তোমার সাথে সেক্স করার জন্য ক্রেজি হয়ে আছি। হ্যাঁ শোনা, অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে সেক্স করার, তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক। তুমি অফিসে যাও, তুমি অফিসে আসলে তো কোনো ক্ষতি নেই, কারণ এখন তো কোনো অর্ডার লিটার তার নেই। আমাকে কেউ চিনে না, তুমি বিলিভ করবা, আমাকে কেউ চিনে না। আমি শোনো, পুরোনো অর্ডার লিটার তো কেউ নেই, তুমি আসলে এখন কেউ চিনবে না। তাই তো অফিসে, আমার অফিসটা যে কোনো সময় তোমার অফিসে আসতে পারবো। এনি টাইম তুমি করে ফোন করবো যে আমি আসি কিনা, তুমি চলে আসবা।
থেকে সে। কল রেকর্ড বলছে একাধিক নারীকে ফোনে বাধ্য করা হতো ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুলিশ প্রশাসনে হয়েছে নানা রকম দুর্নীতি। এসব দুর্নীতির পেছনে রয়েছে অনেক রাগবওয়াল, যারা ছিল এতদিন ধরাছোঁয়ার বাইরে। স্বৈরাচার হাসিনার পতনের পর সেসব পুলিশ কর্মকর্তা দুর্নীতি একের পর এক বেরিয়ে আসছে। তার মধ্যে অন্যতম ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা শুরু হয় একটি জাতীয় দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে। খবরে বলা হয় পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি ও মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে 67 শতক জমি। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরো 166 শতক জমি। বিপুল সম্পদের তথ্য ও নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের আগেই দেশ ছেড়েছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমার বর তো মানে বলে কি যে তোমার যদি 24 ঘন্টাও করি তাও তোমার মন ভরে না। আমি যদি পাইছি একটা, এখন আমাকে রুগী বলে, দেখি এত সে কোনো মানুষের থাকে তোমারে আমার রুগী মনে হয়, সে এত করি তারপরে তোমার হয় না, তারপরেও তোমার আরো লাগে। ডেলি করো? প্রতিদিন না হলে হয় না, প্রতিদিন তো 6-7 বার তো হয়। এখন কি প্রতিদিন 6-7 বারই করো? প্রতিদিন। ওর বয়স কত? ওর বয়স 35। প্রতিদিন পারে এতবার? আমি না একটা জিনিস বুঝি না, মানে ও যে 1-2 ঘন্টা, 2 ঘন্টা অনেক সময় পার হয়ে যায় এত করে, তারপরও আমার হয় না। কেন হয় না আমি জানি না। আর ও যে এত কিভাবে পারে তাও আমি বুঝি না। ও এত পারে তারপরও আমার হয় না। না 2 ঘন্টা যে করে এর মধ্যে তোমার আউট হয় না? আউট হয় কিনা জানি না, তবে আমার মনে হয় যে যত করে তত করতে ইচ্ছাটা কমে না আমার। আউট হয় না কি হয় সেটা আমি বুঝি না, কিন্তু আমার শুধু করতে ইচ্ছে করে। ভালো তো, সেক্স থাকা ভালো তো। সেক্স থাকাটা এটা অশেষ রহমত। সেক্স তো সবার থাকে না। সেটা বলতে পারি না, কিন্তু আমার মানে হয় না। ও যতই করুক না কেন আমার হয় না। মনে হয় যে আরো করুক, আরো করুক, আরো করুক। তোমার একটা করতে দিই, তুমি উপরে উঠে করবা। আমি তো পুরাই করি, ও যখন পারে না তখন তো আমি উপরে উঠে করে আউট করে দিই। তুমি উপরে উঠে করবা, তাহলে বেশি মজা পাবা। আর আমি যখন উপরে করি, মানে আমি খুব জোরে জোরে মারি, যখন জোরে জোরে মারি না তখন ওর মাথাটা আউট হয়ে মানে খারাপ হয়ে যায়, শিগগিরি আমার এখনই পড়ে যাবে, তুমি উপরে উঠলেই আমার পড়ে যায় তাড়াতাড়ি। উপরে উঠলে সহজে দিতে চায় না, তো উপরে উঠলে আমার তাড়াতাড়ি আউট হয়ে যাবে। না, উপরে উঠে জোরে জোরে মারলে তো আউট হয়ে যায় যে কারণে। আমার জোরে জোরে না মারলে আমার ভালো লাগে না। আমি মানে করতে ইচ্ছে করি, মানে উপরে উঠে আমি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেল যদি নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।